ওম শান্তি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কয়েকটি সহজ সাধারণ শব্দ আমাদের ভেতরটা একেবারে বদলে দিতে পারে? আজকের এই আলোচনাতে আমরা মুরলীর সেই জাদুকরী জ্ঞানের গভীরে যাব আর দেখব কিভাবে তা একজন সাধারণ মানুষকে দেবত্বে পৌঁছে দিতে পারে। আলোচনার শুরুতেই বাবার এই স্নেহমাখা কথাটা দেখুন। দুটো খুব জরুরি জিনিস এখানে বলা হয়েছে। এক হলো জ্ঞান আর দুই হলো আনন্দ। মানে আমাদের কথা হবে জ্ঞানের রত্নে ভরা আর মুখে থাকবে একটা নির্মল মিষ্টি হাসি। এটাই যেন আমাদের পরিচয়ক হয়ে ওঠে। তো এই যে মুরলি, এর আসল ম্যাজিকটা ঠিক কোথায়? এর আসল জাদু হল এর রূপান্তর করার অসাধারণ ক্ষমতায়। এটা এমন এক জ্ঞান যা সাধারণ মানুষকে ধীরে ধীরে এক দিব্য সত্তায় পরিণত করে দেয়। আর শুধু তাই নয়, সত্যযুগের যে শ্রেষ্ঠ উত্তরাধিকার, সেই পথটাও কিন্তু এটাই খুলে দেয়। মুরালি কিন্তু আমাদের সামনে দুটো পথের ছবি খুব স্পষ্টভাবে তুলে ধরে। একটা হলো জ্ঞানের পথ আর অন্যটা ভক্তির। একটাকে যদি দিনের আলোর সাথে তুলনা করা হয়, তো অন্যটা রাতের অন্ধকারের মতো। চলুন এই দুটো পথের মধ্যেকার পার্থক্যটা একটু ভালো করে বুঝেন। দেখুন, জ্ঞানের পথটা হলো জিনের মতো উজ্জ্বল। এটা আত্মাকে সদ্গতির দিকে মানে মুক্তির দিকে নিয়ে যায় এবং মানুষ থেকে দেবতা তৈরি করে। আর ঠিক তার উল্টোটা হলো ভক্তির পথ, যা দাপর যুগ থেকে শুরু হয়। এটাকে রাতের সাথে তুলনা করা হয়েছে, কারণ এটা ধীরে ধীরে আত্মার অবনতির দিকে নিয়ে যায়। আচ্ছা, একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতেই পারে। যারা সত্যি এই জ্ঞানের পথে হাঁটছে, তাদের চেনার উপায়টা কি? মানে কোন লক্ষণগুলো দেখে বোঝা যাবে যে তাদের মধ্যে সত্যি সত্যি একটা পরিবর্তন আসছে? মোরালি ঠিক এই প্রশ্নটাই আমাদের নিজেদের করতে বলে। আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে শেখায় যে আধ্যাত্মিক উন্নতিটা হচ্ছে, তার চিহ্নগুলো কি কি সেটা খুঁজে বের করতে বলে। উত্তরটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমত, তাদের আচরণে ঈশ্বরীয় গুণগুলো স্বাভাবিকভাবেই চলে আসে, কোনো জোর করতে হয় না। দ্বিতীয়ত, তারা সারাক্ষণ জ্ঞান সাগর মন্থন করে, মানে ভালো চিন্তা নিয়ে থাকে। তৃতীয়ত, মুখ দিয়ে আর কখনো খারাপ কথা বা অভিশাপ বেরোয় না। আর সবশেষে, তাদের মুখে সবসময় একটা মিষ্টি হাসি, একটা খুশি ভাব লেগেই থাকে। এগুলোই হলো আসল পরিবর্তনের প্রমাণ। সুতরাং দিনের শেষে পুরো ব্যাপারটা আমাদের নিজেদের পছন্দের ওপর। আমরা সারাদিন ধরে মাথায় কি ঘোরাচ্ছি। যদি জ্ঞান মন্থন করি, তবে সেখান থেকে অমৃত বেরোবে। আর যদি দুনিয়ার 5টা বাজে জিনিস নিয়ে ভাবতে থাকি, তাহলে তো আবর্জনা ছাড়া আর কিছুই তৈরি হবে না, তাই না? এই যে এত জ্ঞান চর্চা, এত চেষ্টা, এর ফলটা কি? এর শেষে যে পুরস্কারটা অপেক্ষা করছে, সেটা কিন্তু পৃথিবীর কোনো ধন সম্পদের সাথে তুলনাই করা যায় না। এটা এক অমূল্য উত্তরাধিকার। চলুন একটা তুলনা করি। আমরা যে জাগতিক পড়াশোনা করি, সেটা হয়তো আমাদের এই একটা জন্মের জন্য কিছু সম্পদ বা স্ট্যাটাস দেয়, যা হারিয়েও যেতে পারে। কিন্তু এই আধ্যাত্মিক পড়াশোনা বা দিব্যজ্ঞান আমাদের আগামী বহু জন্মের জন্য এমন এক সম্পদ দেয়, যা অবিনাশী, যা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আর এই উত্তরাধিকারের বিশালতাটা একবার ভাবুন। এটা কেবল 1 বা 2 জন্মের গল্প নয়, এটা পুরো 21টা জন্মের জন্য আমাদের ভাগ্যকে সুরক্ষিত করে দেয়। তার মানে এই পুরস্কারটা হলো একটা অবিনাশী ভাণ্ডার, আসল সম্পদ, যা চিরকাল আমাদের সাথে থাকবে। আজকে যে আমরা জ্ঞানের ছোট ছোট রত্ন সংগ্রহ করছি, সেগুলোই ভবিষ্যতের জন্য এক একটা অবিনাশী হিরে হয়ে উঠবে। এতক্ষণ তো আমরা রূপান্তর আর পুরস্কারের কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত শক্তি, এর আসল উৎসটা কি? এই পুরো যাত্রার শুরুটা ঠিক কোথা থেকে হয়? মুরলি অনুযায়ী আমাদের আধ্যাত্মিক জীবনের প্রায় সমস্ত সমস্যার মূলে একটাই কারণ। সেটা হলো পরমাত্মার সাথে একটা দুর্বল সংযোগ বা লুজ কানেকশন। ঠিক যেমন মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হলে কথা বলা যায় না, তেমনি বাবার সাথে আমাদের কানেকশনটা যখনই দুর্বল হয়ে পড়ে, তখনই আমরা শক্তিহীন হয়ে পড়ি। তাহলে উপায় কি? এই সংযোগকে মজবুত করার চাবিকাঠি হল একটাই, বিশ্বাসকে একদম পাকা করে ফেলা। আমি বাবার এবং বাবা আমার। যখন এই বিশ্বাসটা একদম অটল হয়ে যায়, তখন কোনো সমস্যাই আর সামনে দাঁড়াতে পারে না। সব বাধা দূর হয়ে যায়।
আর সব শেষে পুরনো অভ্যাস আর সংস্কার বদলানোর জন্য একটা খুব গভীর উপায় বলা হয়েছে। সেটা হল নিজের বীজরূপ অবস্থায় স্থির থাকা। বীজরূপ মানে কি? মানে নিজের একদম আসল, শান্ত, পবিত্র আর শক্তিশালী আত্মিক স্বরূপে স্থির থাকা। যখন আমরা সেই অবস্থায় থাকি তখন পুরনো নেতিবাচক অভ্যাসগুলো এমনিতেই মুছে যেতে শুরু করে। ওম শান্তি।